আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। তা অনেকের মনে হয় গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই। আমি একটু অসুস্থ হওয়ার কারণে এডিটটা কাজ করা হয় নাই, এই জন্য দিতে পারি নাই। এই জন্য মনে হয় কিছু লোকের অসুবিধা হয়েছে। যাক, দেখি ওইটা আমি একটু কাজ করে এডিট করে দিতে পারি কিনা আজকে, না হলেও কালকে ইনশাল্লাহ। তা আমরা তো তাহলে বেল্ট কিন্তু আমরা বানানো শিখে ফেলছি, নাকি বেল্ট নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? একটু অসুবিধা হয়েছে, আগে চেক করতাম। বেল্টটাকে আমরা কি করলাম, সেম টু পেয়ার্স করে মিরর করে দিয়ে দিলাম, আর F2-তে যে রোটেশন 2 পয়েন্টস দিয়ে সোজা করে নিলাম। আচ্ছা, এখন আজকে আমরা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বানানো শিখছিলাম, এখন বেল্টও বানানো শেষ। এখন আমরা আজকে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই একটা বানাই নাকি? সব কাজই রেক্টেঙ্গেল দিয়েই হবে। সাউন্ড আসতেছে, সাউন্ড সাউন্ড আসতেছে? এখন সাউন্ড আসে না, এখন আসতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল বোর্ড নিলাম। বোর্ড নেওয়ার পরে আমরা ডেভেলপ দিয়ে 3 সেম বা 4 সেম শেপের জন্য একটা দিলাম। বেজার দিয়ে টানার পরে আমরা এটাকে শেপ যতটুক প্রয়োজন ততটুক নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে সেম পিস করব।
তা আমাদের সেম পিসের শর্টকাট হচ্ছে ও। এই যে সেম পিসের শর্টকাট হচ্ছে ও। এই যে এই পার্টটা আমার ডুপ্লিকেট হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করব, আরেকটা আমার কপি হয়ে যাবে। যেটা কপি করলাম এইটাকে আমি ডাবল ফ্লাই তৈরি করব। তাহলে ডাবল ফ্লাই তৈরি করতে সেম জিনিস F5-এ যাই, সেম টু পার্টস। এটা হচ্ছে আমার ডাবল ফ্লাই। আমরা চাইলে এই কার্ভটাও ডিলিট করে দিতে পারি, যে আমার স্ট্রেট লাগবে এটা। ঠিক আছে, আমার সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে ব্যাক পকেট। সেম ভাবে আমরা এই বোর্ডের উপরেই কাজ করি। শিফট টি রেক্টেঙ্গেল নিতে হবে। সাউন্ড আসছে না আপনি এখন এখানে একটা বোর্ড নিলাম। বোর্ড নেওয়ার পরে শিফট এক্স প্যারালাল দিয়ে এটাকে কতটুকু নিচে বটম উইথ কতটুকু হবে সেটা দিলাম 0.75। এটার থেকে কতটুকু দূর হবে 2 সেম দিলাম। এরপর বেজার দিয়ে এখানের থেকে এখানে ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পকেটের অঙ্কন হয়ে গেছে। এরপর যদি অন্য সাইড আর রকম থাকে সেক্ষেত্রে ডিজাইন অনুযায়ী কম বেশ করে করে কাজ করতে হবে। এটাকে আমরা সেম ভাবে সেম টু ফিটস করব।
যদি আমার এই পয়েন্টটা সেকশন পয়েন্ট হয় নাই, তাহলে F3-তে যে আমার এটাকে সেকশন পয়েন্ট করতে হবে। সেকশন পয়েন্ট আমার একটু শেপ দরকার আছে, আমি একটু উঠাই দিলাম। তাহলে আমাদের কাজ করতে হবে, আর কি করতে হবে, সেভ দিতে হবে, কন্ট্রোল-ই শর্টকাট সেভ। তাহলে আজকে কিন্তু আমরা সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ব্যাক পকেট তিনটা অলরেডি বানিয়ে ফেলছি। এখন আমাদের যে পূর্বের ক্লাসে যে অপশনগুলো দেখানো হয়েছিল, সেই অপশনগুলো আবার নতুন করে আমি দেখাই দিই, কারণ এই কয়টা জিনিসই শর্টকাটে আমাদের কিন্তু কাজ হচ্ছে। প্রথম হচ্ছে F1-এ আমরা ডেভেলপ অপশন, স্টেট, প্যারালাল এবং এই সেম এক্সিস ডিভিশন আর সিমেট্রিজ, এই F1-এর এই কয়টা দিয়ে কাজ করছি আমরা। এরপর আসুন আমরা F2-তে শুধু ঘোরানোর জন্য এই রোটেশন ব্যবহার করছি, রেক্ট্যাঙ্গেল, আর বেল বানানোর জন্য ERC অ্যারো। এখন আসুন F3-তে ইনসার্ট পয়েন্ট কাজ করছি। সিম্পলি কোনো প্যাটার্ন যদি আমার শেপ না থাকে, তাহলে শেপ দেওয়ার জন্য নন গ্রেড পয়েন্টগুলো ডিলিট করে আমরা শেপ হ্যান্ডেল ইউজ করার জন্য সিম্পলি দিয়ে হ্যান্ডেল ইউজ করছি। এরপরে আমরা কোনো কিছু ডিলিট, কনস্ট্রাকশন থাকলে ডিলিট করছি, মুভ থাকলে মুভ করছি। এই কয়েকটা জিনিস F3-তে কাজ করছি। এখন হচ্ছে F4-এ সেম এবং কাট, এই দুইটা কাজ করা হয়েছে। F5-এ সেম টু ফিটস কাজ করা হয়েছে, আর তেমন কোনো অপশনে কাজ করা হয় নাই। তা আমাদের এই কয়টা অপশন দিয়ে আমরা কিন্তু ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সব কিছু বানিয়ে ফেলছি, এবং EMP EVT দিয়ে শুধু সাইজটা ধরানো হয়েছিল। তা আমরা কয়েকটা অপশন, এখন এই প্রত্যেকটা শর্টকাট আমার মাউস ক্লিয়ার করার জন্য সিলেকশন S, এই কয়েকটা অপশন যদি আপনারা শর্টকাট মনে রাখেন, আপনাদের প্যাটার্ন করতে অনেক দ্রুত প্যাটার্ন করতে পারবেন, আশা করা যায়। এরপরে বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা আসবে অপশন, আমি মাউসে কাজ করব, আপনারা পাশ থেকে শর্টকাটটা মুখস্থ করে নেবেন এবং ওইটা অনুযায়ী কাজ করবেন। তাহলে আপনাদের কি হবে, প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আপনাদের শর্টকাটটা মুখস্থ হয়ে যাবে এবং কাজের স্পিডটাও দ্রুত হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন একটা প্যাটার্ন করবেন, আপনার প্যাটার্নের শেপ যত সুন্দর আপনি করতে পারবেন, তত সৌন্দর্য লাগবে। এখন যদি আমরা একটি স্টেট বেল বানাই, স্টেট বেল তো সহজ ব্যাপার। তারপর আমরা একটা স্টেট বেল রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা শীট নিলাম। হ্যাঁ, সাইম ভাই হ্যান্ড রাইজ করছিলেন, আপনি কিছু বলবেন? যে আমরা এই পর্যন্ত যে কাজ করছি, আমরা আপনার যে বিভিন্ন আমরা ওয়েস্টের মেজারমেন্ট করতেছি, ডিভাইডিং করাটা নি বটম হয়, কিন্তু ক্রসের মেনটা এইসব ক্রস পয়েন্টটা যদি আমরা ফ্রন্টের জায়গার ডিফারেন্স আমরা ক্রস মনে করেন যে আগে যেতে করে ক্রসটা যদি একটু ভালো করে বোঝাই দিতে, মানে ক্রস বা থাই পয়েন্ট আর কি, এই পয়েন্ট আর কি একটু ভালো করে যদি একটু রিভিউ করতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। থাই পয়েন্টটা হাই এরিয়ার যে মেজারমেন্ট আমরা যে হয়, মানে ফ্রন্ট ব্যাকের যে মেজারমেন্ট আমরা ফ্রন্ট ব্যাকের ডিফারেন্স কিভাবে করলে মানে ইজি হয়, ওইটার এটা আর কি। আমরা তো সবকিছু বুঝি যে নিচে বটমে ওয়েস্টে জাস্ট আমরা মেজারমেন্টটা ভাগ করা বুঝি, কিন্তু মানে হাই এরিয়ার মেজারমেন্টটা মানে কিভাবে করলে একটু বেটার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আমি সবচেয়ে একটা ক্লিয়ার সহজ বুদ্ধি করি। সবার পাশে তো মনে হয় ক্যালকুলেটর আছে এবং খাতা কলম আছে, রাইট? মিনিমাম একটা প্যান্ট যদি ফরওয়ার্ড দিয়ে বসাতে হয়, তাহলে আপনার একটা ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট এই সাইডে মিনিমাম লাগে 2.5 সেম। ইন সেমে 12 মিলি বা 1.5 সেম ফরওয়ার্ড হলে, 1.5 সেম যদি ফরওয়ার্ড হয় আপনাকে লাগবে 3 সেম 2 মিলি। সাইড
12 মিলি ফরওয়ার্ড হয় তাহলে 2.5 সেম 2 সেম 7 মিলি আপনার কাপড় ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট বেশি থাকবে। এখন আসুন আমি বটম এবং নি সেম পজিশনে সেম ফরওয়ার্ড থাকলো ইন সেম এবং সাইড সেমে, তাহলে আমি সাইড সেমে দিলাম 2.7 আর এখানে দিলাম 3.2, তাহলে আমার টোটাল লাগে 5.9। অর্থাৎ 6 সিএম আপনার পারফেক্টলি একটা বডি বসাইতে হলে 6 সিএম বা 5.5 সিএম লাগবেই মাসবি। যখন আপনি ওভারলক বা 5 থ্রেড দিয়ে করবেন সেফটি স্টিচ দিয়ে, তখন আপনার মিনিমাম ওটা হয়ে যায় 1.5 সিএম। 1.5 সিএম হয়ে গেলে আপনার 3 সিএম 1.5 সিএম ফরওয়ার্ড না হলে আপনার ওটা বসে না। 12 মিলি যখন ফরওয়ার্ড দিবেন তখন ওটা বসবে না, ওটা ভাঁজ খেয়ে যাবে। ক্লিয়ার? যখন 12 মিলি ফরওয়ার্ড আসবে তখন আপনাকে ওইটা 1 সিএম অ্যালাউন্স দিয়ে কাজ করতে হবে, 4 থ্রেড দিয়ে কাজ করে যেতে হবে। আচ্ছা গেল, এটা পর গেল। এরপর আসেন থাইতে মিনিমাম 7 থেকে 8 সিএম। আর এখানে বিষয় হচ্ছে ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজ দুইটা জিনিস সামঞ্জস্য করে আপনাকে থাইটা করা হয়। আপনার ব্যাক রাইজ যা থাকে তার থেকে 2 ভাগ থাই বড় থাকে ব্যাক পার্টে, আর ফ্রন্ট পার্ট 1 ভাগ থাকে। যেমন ফ্রন্ট রাইজ আছে 25, ব্যাক রাইজ আছে 39, তাহলে 14 সিএম ডিফারেন্স, 14 ভাগ 3 ইন্টু 2, এই 9 সিএম ব্যাক পার্ট থাইতে ব্যাক থাইতে বড় থাকবে। ক্লিয়ার? আর যখন দেখবেন যে এইটা বড় করার পরে আপনার ব্যাক রাইজ মিট হচ্ছে না, তখন আপনি ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ একটু কমায় ফ্রন্ট রাইজ একটু বাড়াবেন, তখন সাইড সেম দিয়ে একটু হাইকিং কমে যাবে। এইভাবে হাফ সেম 1 সেম আপ ডাউন করে এটা করতে হয়। যদি ইকুয়াল নিয়মে যদি আপনি করতে চান তাহলে আপনাকে 3 ভাগের 2 ভাগ ব্যাগে যাইব, 1 ভাগ ফ্রন্টে থাকবে। ক্লিয়ার? 2-5টা প্যাটার্ন করলে আপনার এটা মাথায় ঢুকবে। যেহেতু আমি এখন বেসিক একটা মেজারমেন্ট ধরে আপনাদেরকে অপশনগুলো শেখানোর চেষ্টা করতেছি, যখন আমি একটা স্পেক দেবো এই স্পেক অনুযায়ী তখন আপনারা বানানো শুরু করবেন, তখন দেখবেন আপনাদের আরও জড়তা কেটে যাবে। তখন হয়তো আমি অন্য নিয়মেও প্যাটার্ন করে দেখাবো ইনশাল্লাহ, আপনাদের যেভাবে ক্লিয়ার বুঝবেন। যেমন এই ফ্রন্ট পার্ট এখন 2টার উপরে মার্ক করতে আমরা একটা প্যাটার্ন করবো, একটা প্যাটার্ন কপি করে কাজ করব, তাহলে আমার সাইড সেম শেপ ঠিক থাকবে, জাস্ট খালি ইন সেমে আপ ডাউন করব। ওকে, তা আমরা কোথায় ছিলাম? আমরা মনে একটা স্টেট বেল বানাচ্ছিলাম, দেখি স্টেট বেল। এই হচ্ছে একটা স্টেট বেল্ট, এটা সেম পিস করলে আমাদের স্টেট বেল্টের কাজ শেষ। এটাকে আমাদের কি করতে হবে? F5 যে সেম টু পার্টস আমাদের ফুল বেল হয়ে গেল। এইভাবে আপনাদের প্রত্যেকটা পার্টসকে সুন্দর করে করে আগাইতে হবে। এখন আসুন আমার ফ্রন্ট পার্টে কাজ বাকি আছে, ব্যাক পার্টে কাজ ভি ডেভেলপ দিয়ে এখানে আছে 5 সিএম দিলাম -5, এখানে 2.5 সিএম দিলাম 2.5। এবার এটাকে ইনসার্ট পয়েন্ট করলাম অল্টার 7, বেজার দিয়ে কাজ করলাম বি, এখন আমি এটাকে কেটে ফেলবো, কাট 2 ফিটস। এই যে চলে আসছে, যে কয়বার দিছে সেই কয়বারই হয়েছে।
ক্লিয়ার সবাই? এটা হচ্ছে বডি, এটা সিওক। এখন আসুন ফ্রন্ট পার্টে কাজ করি আমরা। আচ্ছা, এখন অল্টার দে ইনসার্ট পয়েন্ট। কি ব্যাপার, পিসিটা হ্যাং হয়ে গেল? তাহলে আমরা এখানে কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ভিডিও যাচ্ছে না না? কি ব্যাপার, এখন কাজ করতে করতে রিশেপে কাজ নিচ্ছে না ওটা? আচ্ছা, F1 2 3 নিচ্ছে।
পুরো পিসি হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি আরেকটা এখান থেকে। নিচ্ছে না। ঠিক আছে, এখন এভাবে শেপ দিয়ে এরপর কি শিফট এক্স প্যারালাল দিয়ে 2.5 মাইনাস এক্সটেন্ড করলাম, কি দিয়ে মাইনাস দিয়ে এক্সটেন্ড করে আমরা জয়েন করলাম। এই যে লাইন স্ট্রেট লাইন, এটা কি করছি, আমার এখানে দাগটা লাগে না, এই জন্য লাইন স্ট্রেট দিয়ে দাগটাকে বড় করে এবার অ্যাডজাস্ট টু লাইন। বুঝছেন? মাঝে মধ্যে একটু মাউজে ডিস্টার্ব করতেছে, বুঝছেন, ওই জন্য কাজ করতে একটু কষ্ট হচ্ছে। ওকে, এভাবে প্যারালাল দিয়ে কাজ করতে হবে। এরপর হচ্ছে এটা পকেট ওপেনিং আরেকটা নিতে হবে, এখান থেকে 0.5 দিয়ে এখান থেকে 7 cm বা 8 cm নিলাম। এরপর রিশেপ,
ওকে, এটা জাস্ট কিন্তু আপনাদের খালি নিয়ম কানুনগুলো শেখানো হচ্ছে। এখানে সিঙ্গেল ফিলার জায়গা, পকেটিংয়ের জায়গা, এগুলো যখন আমরা কাজ করব তখন এটা কিন্তু আমাদের ওইভাবে রেখে দিতে হবে যে আমার সিঙ্গেল ফিলারের উপরে পড়তেছে না পকেটের উপরে পড়তেছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সাইম ভাই, মুবিন ভাই দুইজন হ্যান্ড রাইজ করছিলেন, বলেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমার ইউকে একটা দেখতে পাচ্ছে না। যখনই আমরা শেপ থাকে তখন আমরা বডি পার্ট এবং নিচে পাঠায় শেপটা একটু ক্লিয়ার করে নিই। শেপটা দিলে আমরা কোন পার্টে কাটবো কীভাবে শেপটা দিতে পারি। আচ্ছা তখন আমরা ইউকে শেপ দিয়ে আসি, লেডিসের ক্ষেত্রে দাম তখন সব শেপ দিয়ে ইউকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর মুবিন ভাই কিছু বলবেন? আর এই স্ক্রিনে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনি কিসের থেকে দেখতেছেন? মোবাইল থেকে। তাহলে আবার কেটিতে আবার ঢোকে না, আমার এখানে তো দেখা যাচ্ছে। আবার একটু চেক করেন তো সবাই দেখতে পান কিনা। আচ্ছা, যখন আপনার ইওকে শেপ দিবেন তখন ব্যাক পার্টটা শুধু একটু শেপ হয়ে যাবে, ব্যাক ইউকটা। মহিন ভাই এখন দেখতে পান? না স্যার দেখতে পাচ্ছি, স্ক্রিনে লেখা আছে হ্যাঁ, আর কারো কোনো সমস্যা হয় দেখতে? যে এরকম একটু শেভ হয় ব্যাক পার্টে যদি লেডিস, হ্যাঁ লেডিসে যদি ব্যাগে একটু কাপড় লাগে তখন এক্ষেত্রে এইভাবে শেভ হয়। এবং এই ওয়েস্টের সিএমটাও একটু হালকা ভিতরে ঢোকে, কোনো সময় না ঢুকলেও সমস্যা নাই। এইগুলো আপনারা আস্তে আস্তে যখন প্যাটার্ন করবেন, একটা একটা দুইটা প্যাটার্ন করবেন, তখন আস্তে আস্তে এগুলো মাথায় ঢুকে যাবে, তখন আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এবং F3-তে এই মাথাটা আরও একটু হিলাইও দিতে পারেন। ঠিক আছে, এরকম একটু শেভ হবে। এই শ্যাম ভাই ক্লিয়ার? মবিন ভাই তাহলে আপনি দেখতে পান না? না, মমিন ভাই কি দেখতে পাচ্ছেন? না স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার এখান থেকে তো সবই ক্লিয়ার আছে। তারপর আমি আবার একটু শেয়ার করে দেখেন, দেখা যায় এখন? না তো স্যার দেখা যায়। তাহলে মোবাইলে মেবি সমস্যা, কারণ এখানে তো বাকি সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি পরে ভিডিও দেখে নিয়ে নেন। ওকে, আচ্ছা। তাহলে আমরা ইয়োগ শিখলাম, সেম পকেটিং। এখন ফ্রন্ট পার্টে আর বাকি আছে পকেটিংটাও সেমভাবে বেজার দিয়ে আমরা এখান থেকে টানবো।
আজকে আমরা কিন্তু সবগুলো অঙ্কন করে ফেলেছি। একটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সবই প্রায় শেষ। এখন বিল পিস করে কাটাকাটি করলে আমাদের মোটামুটি একটা প্যান্টের প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। তা আমরা 3 থেকে 4টা ক্লাসে কিন্তু আমরা প্যান্ট কমপ্লিট করছি। সেক্ষেত্রে আপনাদের ফিডব্যাকটাই হচ্ছে বড় জিনিস। এখন সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট যত সুন্দর করে বানাতে পারবেন, তারপরে আমরা প্যান্টের একটা মেজারমেন্ট দিয়ে প্যান্ট তৈরি করব মেজারমেন্ট অনুযায়ী। তখন সেখানে যে আমাদের ব্যাক রাইজ মিট করতে যায় একটু ঝামেলা হবে, ফ্রন্ট রাইজ মিট করতে যায় একটু ঝামেলা হবে, পকেটিং বানাতে, সিঙ্গেল প্লাই বানাতে, সেগুলো তখন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সমাধান করব ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে ক্লাস। ফ্রন্ট পার্টের সেম রিং ফেসিং, পকেটিং, ব্যাক পার্টে ব্যাক ইয়োক, ডাবল প্লাই, সিঙ্গেল প্লাই, শেপ বেল এবং স্ট্রেট বেল, লুপ, এগুলো আপনারা সবই বানাইতে পারবেন ইনশাল্লাহ। আশা করি তাই সবাই ক্লিয়ার হয়েছেন, রাইট? আসাদুজ্জামান পাপ্পু ভাই, আপনি মনে হয় দেরি করে ফেলাইছেন। তাহলে আমরা কি কি তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন সবকিছু। আমি বাইরে ছিলাম তো, মাত্র বাসায় আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে ভিডিও দেখে প্র্যাকটিস করেন, কারণ আমাদের প্রায় ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি। হয়তোবা আগের ভিডিওটা দেওয়া হয় নাই, দেখি আজকে 2টা দিতে পারি কিনা, বা যে কোনো একটা এডিট করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো স্যার এই ভিডিওটা দিয়ে দিয়ে দেবে, দেখে প্র্যাকটিস করব। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। ওকে, তাহলে আপনার কোনো আগের কোনো প্র্যাকটিস বা কাজে কোনো সমস্যা ছিল কিনা, প্রশ্ন করলে করতে পারেন। তাহলে ব্যাক পার্টে ইয়োক মার্ক করবেন, ফ্রন্ট পার্টে সেম রিং ফেসিং, পকেটিং, শেপ বেল, ব্যাক পকেট, ডাবল প্লাই, সিঙ্গেল, এইগুলা সব পরিপূর্ণভাবে বানাবেন। এর পরের দিন আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ মেজারমেন্ট দেব, বা তারপরে ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা রিভিউ রাখবো যে আপনারা কেমন কী বানাইছেন এবং কার কোথায় সমস্যা হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো প্রত্যেকজনের, এবং পরবর্তী ক্লাসে আমরা একটা মেজারমেন্ট দেব, মেজারমেন্ট অনুযায়ী একটা প্যান্টের প্যাটার্ন তৈরি করব। ক্লিয়ার? তাহলে আপনাদের যার যেখানে সমস্যা প্যান্টের, সেইখানে নোট করে রাখবেন, আমাকে স্ক্রিন শেয়ার করবেন, আমি এখান থেকে স্ক্রিন এক্সেস নিয়ে আমি কাজ করব, কাজ করে দেখাই দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।